আরেকবার যদি আনন্দ দিস তো জিপ কাটতে পেলামু আর আনন্দ আর মুখ থাকবো না। এই মেহেদি থাম, তোরা যদি এত চিল্লাচিল্লি করস তাহলে আমার ডাকছো কি জন্যে? ভাই ভাই ওদের আজানের কারণে আমাদের সমস্যা, আজকে ওদের একটা বিচার করতেই হবে। ঠিকই তো, আজানের সময় একটু চুপ থাকিলে আপনাদের সমস্যাটা কি? এই মিয়া চুপ থাকেন, তুমি এখানে বিচার করতে যাচ্ছ না, আমি বিচার করতে যাচ্ছি। আমি যেটা বলি তুমি সেটা শোনো। ভাই ওরা যখন আজান দেয় আমার কানটা ফাইটে যায়। আবার আসতেছে রমজান, এরা বলবে ঘুম থেকে ওঠো, সেহরি খাও, এসব কি শুরু করছে এরা? আপনারা যে যাই বলুন না কেন, আমরা আজান দেওয়া বন্ধ করব না, কারণ এটা ইসলামের মূল প্রতীক। ওরা মোহাম্মদের অনুসারী, কারণ ওদের আমরা ঈমান নষ্ট করতে পারবো না। আমাদেরকে নিয়ে কথা বলুন, কিন্তু আমার দিনের নবীকে নিয়ে যদি কথা বলেন তাহলে আমরা প্রতিবাদ করব। হেই, এখানে কি আমি বিচার করতে যাচ্ছি? এই শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি। এই দ্বিতীয়বার যদি তোমাদেরকে আজান দিতে দেখছি এই এলাকা থেকে বের করে দেবো আর তোমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিব। কথা কানে ঢুকছে? হেই, কথা ঠিক আছে? এটাই আমার লাস্ট ওয়ার্নিং। আর যেন আমাদের গলির ভিতর দিয়ে গেলে টুপি জুতা খুলে মাথা নিচু করে যেতে হবে। কি বলছে শুনছস? ওদের গলিতে গেলে ওদের নিয়ম মানতে হবে। বিষয় বুঝাইতে পারছি? দাঁড়ায় আছিস কেন এখানে? যা বাড়ি যা। আমার বিচার ঠিক আছে, এবার খুশি তো তোমরা? কি কি কথা ছিল? এখন আমার পাওনিটা দাও। হ্যাঁ, তোমার টাকা তো আমি পকেটে রাখছি, নাও নাও। পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। বাহ, নাস্তিকেরা তো অনেক বোকা। আজকাল আমাদের সমাজে এইভাবে মুসলমানদের উপর অত্যাচার করতেছে, কিন্তু আমরা সমাজে বসবাস করি কিন্তু তাদেরকে কিছু করতে পারতেছি না।